আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। সো আমি এখন যুক্ত আছি অর্থাৎ গোলাপগঞ্জের মাটির দোকান অর্থাৎ গোয়াসপুর এলাকা, গোলাপগঞ্জ থেকে প্রায় 2 কিলোমিটার সামনে যেটা অবস্থিত গোলাপগঞ্জ বাজার থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ট্রাক উদ্ধারের যে তৎপরতা সেটা ইতিমধ্যে চলমান আছে, অর্থাৎ ট্রাকে উদ্ধারের চেষ্টা প্রচেষ্টা আছে। এখানে আছে ট্রাকের মালিক কেউ আসেননি বা কেউ বা প্রত্যেক আসেননি কেউ, এটা কোয়া লাগে আর কি। আসছিল সিলেট থেকে আসার পর ওই গাড়িটার সামনের চাকাটা বাস মারা, পর ওই গাড়িটা ওই দিক থেকে আসছে, তারপরে ওই গাড়িটা মুখামুখি সংঘর্ষ হয়। ড্রাইভারের সামান্য বুকে চাপ পাইছে, আর কোনো ক্ষতি হয় না। ওই টাকে ড্রাইভারের না, দুইজন আছিল, মাশাল্লাহ বালা, কোনো না মর্মান্তিক কোনো দুর্ঘটনা হয় না। এরা দারাবার না উসমানিত পাঠানো গেছে, উসমানিত পাঠানো গেছে ওই গাড়িটা। হ্যাঁ, ওই গাড়িটা 11:30 দিকে, 11:30 দিকে বৃষ্টি যখন দেয়, খুব বেশি বৃষ্টি আসিল তখন। তো আমরা যতটুকু জানতে পেরেছি অর্থাৎ 11:30টার দিকে, অর্থাৎ সরি 11:30টার দিকে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল তখনই দুর্ঘটনাটি ঘটে। আমরা দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে দেখাচ্ছি, এটা পণ্য বোঝাই ছিল, অর্থাৎ এই গাড়িতে এসে আঘাত করে, অর্থাৎ যে গাড়িতে টায়ারে আসলে বিস্ফোরণ ঘটে সেই গাড়িটি একদম বিপজ্জনক অবস্থা। অর্থাৎ যেহেতু আমরা রাস্তাটি ছোট, আমরা জানেন সিলেট টু জকিগঞ্জ যে রোডটা সেটা খুবই সংকীর্ণ, যেহেতু গাড়ি চলাচল করতেছে তার কারণে রাস্তা আসলে চাপ বেড়ে গেছে। অর্থাৎ বড় যে ট্রাকটি আপনি দেখতে পাচ্ছেন তেল তেলবাহী যেটা গাড়িটি সেটা আসলে রাস্তার মধ্যখানে অবস্থান করছে বিদায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ সম্পাদক। আসলে আমি ছিলাম না, আমি শূন্য আইছি আর কি। আমরা শুনছি আমাদের ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই শুনে আমরা সিলেট থেকে রওনা দিয়ে আইছি। ড্রাইভার অবস্থা মোটামুটি বহু চাপ পাইছিল, এখন মেডিকেল আছে না না, এমন মেজর কিছু নাই। আল্লাহ দিলে ড্রাইভারে কিছু হয়েছে না, ড্রাইভার হেল্পার আল্লাহর মধ্যে মোটামুটি আর কি একটা ইয়ে হয়েছে, আঘাত পাইছে, বড় কিছু নাই, আল্লাহ বাঁচাইছেন তার পরিবার। না 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 না, এটা কিছু না, এই তো আমাদের এই তো এখানে আমরা আনলোড করতেছি, কিচ্ছু হয়েছে না, এটা ডিজেল লোড, এটা বিস্ফোরকের কিছু বিস্ফোরণের কিছু না, পেট্রোল যদি। হ্যাঁ, সামনে চাকা বাস মারছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো, ওই যে সামনে চাকা বাস মারছে, আমরা ওটা চেঞ্জ করে নিয়েছি। এটা জকিউন যাইতেছিল সাগলি বাজার চারকাই। ওইটা যে বৃষ্টি দিছে আর একটা গরুর বাচ্চা দৌড় দিছে, এই গরুর বাচ্চা বাঁচানোর জন্য গাড়িটা ব্রেকের লগে একটু জয়ে গেছে, বুঝছেন? টায়ার ওই সাথে বাস মারছে। ঠিক। না, আমরা আইসি আগে দৌড়ি দৌড়ি সব। অর্থাৎ আমরা যতটুকু দেখাতে পারি, অর্থাৎ ড্রাইভার আহত, অর্থাৎ তেল এখন আনলোড করা হচ্ছে। ওনাদেরকে আসলে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন আসলে এখানে ডিজেলকে কিভাবে। জি জি ভাই, ড্রাইভার কই? ও ভাই, ওকে আমরা একটু তেল আসলে আমরা গাড়ি সামনে অংশটা একটু দেখাই আসলে। আমরা আসলে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদেরকে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশ সদস্য এসেছেন তাদেরকেও সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আমরা বলে রাখি যে সিলেট টু জকিগঞ্জ রোড এটা খুবই সংকীর্ণ রোড। সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি যে গাড়িগুলা চলে এই রোডটা হচ্ছে সিলেট টু জকিগঞ্জ রোড। আসলে গাড়ির আনাগোনা সেই পরিমাণ আসলে রাস্তার প্রশস্ত না, তো বিধায় এখানে বরাবরই আসলে এক ধরনের একটা দুর্ঘটনা লেগেই থাকে। অনেক সময় অনেক ধরনের প্রাণঘাতী ঘটে থাকে এই সিলেট টু জকিগঞ্জ রোডে। আজকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো যদি না দুটা গাড়ি আসলে হেভি না হতো, অর্থাৎ একটি গাড়ি যদি দুর্বল হতো, অর্থাৎ একটি গাড়ি ট্রাক একটা সিএনজি হতো, তাহলে অনেক প্রাণহানি ঘটতে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন কতটা আসলে সজোরে আঘাত পেয়েছে, অর্থাৎ ড্রাইভার আসলে যে চাপ পেয়েছে স্পষ্ট, এখানে যে সামনের অংশটা একদম ভেঙে গেছে, ভিতরে আসলে চেপে দেবে গেছে। সো অনেকটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অংশটা।
তো আমরা আসলে দেখাতে চেষ্টা করছি আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম চলমান রাখছে। যেহেতু একটা ব্যস্ত রোড, আমি বারবার বলে যাচ্ছি, আপনারা দেখেন রাস্তার পরিসর কতটা ছোট, তার মাঝে আসলে বড় বড় গাড়ি সেটা যে ট্রাঙ্গুলার যেটা আছে বা ট্রাক যেটা আছে, এটা দুটোটারই প্রতিনিধি আমরা। আমাদের এই গাড়ির ত্রুটির কারণে গাড়িটা ওই গাড়ির সাথে সরাসরি সংঘর্ষ হয়ে গেছে। আমরা উপস্থিত এখানে বা উপস্থিত গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ ফোর্সের সহযোগিতায়, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা দুটোটা গাড়ি সেভ করতে সক্ষম হয়েছি এবং মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এটাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আপনাদের অনেক ধন্যবাদ বিষয়টা জেনে আপনারা এসে আমাদের এটা তুলে ধরার জন্য। এখন আমাদের নিজ জিম্মায়, আমাদের শ্রমিক ইউনিয়নের নিজ জিম্মায়, যেহেতু আমাদের দুটোটা গাড়ি আমাদের, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না, দুটোটা গাড়ি আমাদের জিম্মায়, নিজ জিম্মায় আমাদের শাখা অফিসে নিয়ে যাব, ওই জায়গায় বসে আমাদের যেটাই সলভ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সেই বিষয়টা জানতে পেরেছিলাম, অর্থাৎ যেহেতু টাকসম ইউনিয়নে তারা এসেছে